গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আপস অ্যান্ড ইয়াদে। আমি শিখা শুরু করছি একটা নতুন দিন তোমাদের সাথে। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে 12টা। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আমার এক কালিগের হলদি সেরিমানিতে জয়েন করার জন্য। তো দেখো, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার বেরিয়ে যাই, অনেক দেরি হয়ে গেছে। ছিল আমার লুক, আমি একটা সফট জামদানি পরেছিলাম, হলুদ আর সবুজের মিক্স। চলো বন্ধুরা, আমি এখন বেরিয়ে যাই, দেখা হবে হলদি সেরিমানিতে। আমি চলে এসেছিলাম ফুলবাগান মোড়ে বাসে করে কেষ্টপুর যাব বলে, কিন্তু সেদিন কি হয়েছিল জানি না, একটাও বাস ছিল না। বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই একটা বাস এসেছিল, তো আমি সেটাতেই উঠে গেছিলাম। এতক্ষণ সেজেগুজে ওয়েট করতে রাস্তায় একটুও ভালো লাগে না, বিশ্বাস করো। তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় কোনো মেয়েরই ভালো লাগে না, কি বলো? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এখানে শুরু হয়ে গেছে হলদি সেরিমনি। না, হালদি এখনও স্টার্ট হয়নি, তবে হলদির আগের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। এই দেখো, এখানে ব্রাইড আর দাদা ফটো তুলছে, আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা গ্রুপ ফটো তোলার জন্য। এদিকে ফটোগ্রাফার আমাদেরকে বলে দিচ্ছিল কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে পোজ ঠিক করতে হবে, কি অ্যাক্টিভিটিস করলে আমাদের ফটোগুলো ভালো আসবে। আমরা ফটোগ্রাফার দাদাদের কথা মতোই ঠিক সেই রকম করেই পোজ দিচ্ছিলাম, যাতে ফটোগুলো খুব মিষ্টি আসে। তো যাই হোক, আমাদের ফটো তোলার পর আরও কয়েকজন দাদার বন্ধুরা ফটো তুললো। তো এই পর্যায়ের ফটো সেশন কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম ওপরে ঠাকুর ঘরে। দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগছে। আর এই ঠাকুর ঘরের সামনেই হচ্ছিল ওর বৃদ্ধি আর নান্নিমুখের অনুষ্ঠানের শেষেই আমরা চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে। এমনিই অনেক বেলা হয়ে গেছিলো, তাই আর লেট করিনি, তাই চলে এসেছিলাম খাবার খেতে। আমরা একটা টেবিলে বসেছিলাম, আমি, দীপাংশু, ব্রাইডের বৌদি, আর ওই যে পুচকেটাকে দেখলে ওটা হচ্ছে আমাদের নিতকনে। খেতে বসে আমরা চারজনে বেশ আড্ডা দিচ্ছিলাম। তো এর মাঝখানেই দেখো খাবার চলে এসেছিলো। খাবারে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছ, মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই, অনেক কিছু ছিল। এর মধ্যেই শুরু হয়ে গেছিলো মেন হলদি অনুষ্ঠান। আচ্ছা, তোমরা হয়তো ভাববে যে এখানে হলদি অনুষ্ঠানটা তো পরে কেন? অ্যাকচুয়ালি এই বাড়ির নিয়ম অনুযায়ী এই হলদি অনুষ্ঠানটা একটু আলাদা দিনে হয়। মানে আমাদের যেমন বিয়ের দিন সকালেই হয়, ওদের অনুষ্ঠানটা একটু আলাদা, বিয়ের আগের দিন। মানে আমাদের বিয়ে হয় একদিনে, ওদের বিয়ে হয় দুদিনে। তাই আগের দিন শুরু হয়েছিল হলদি অনুষ্ঠান। এই ব্যাপারটা আমার বেশ মজার লেগেছে, কারণ হলদি আর সঙ্গীত করার মতো বেশ ভালো একটা সময় পাওয়া গেছিলো, যেটা আমাদের নিয়ম অনুযায়ী একেবারেই হয়ে ওঠে না। সময় কোনো রকমই পাওয়া যায় না সকালে সঙ্গীত, হলদি আর বিয়ের অনুষ্ঠান একসাথে হওয়ার। তো এই নিয়মটা বেশ ভালো। তো কথা বলতে বলতে দেখতেই পেলে এর মাঝখানে বেশ নাচানাচি হয়ে গেছে, তার সাথে কিছু গ্রুপ ফটো সেশনও হয়ে গেছে। এখন চলছিল মেহেন্দির ফটো সেশন। দেখো কেমন লাগছে ফটোগুলো। তো তারপরে শুরু হয়েছিল মেন হলদি। এক এক করে আমরা সবাই গিয়ে একটু করে হলদি লাগিয়ে দিচ্ছিলাম ওর গালে, আর ও তো ভীষণ মজায় নাচতে শুরু করেছিল। আর এই যে তারপরে চলে এসেছিলাম আমি ওকে হলুদ মাখাতে। ওকে হলুদ মাখাতে মাখাতে ওর সাথে একটু খুনসুটিও করে নিয়েছিলাম, আর ও সেটা ভীষণ এনজয়ও করছিল। অ্যাকচুয়ালি আমরা কলিগ হলেও আমাদের সম্পর্কটা ভীষণ ভালো বন্ধুত্বের। তো যাই হোক, এই যে দেখো এসে পড়েছে আমাদের পুচকে নিতকনে, তারপরে দাদা, দাদার বন্ধুরা। এরপরে শুরু হয়েছিল ওর মেনলি ওই হলদির স্নানের অনুষ্ঠানটা। তারপরে কিছু ফটোশ্যুটের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম হাতে ফুল নিয়ে। ফটোগ্রাফার দাদারা যেরমভাবে ঠিক বলছিল, আমরা ঠিক সেইভাবেই ওর দিকে ফুলটা ছুঁড়ছিলাম, আর ও হাত পেতে কি সুন্দর নিচ্ছিল, কি সুন্দর এসছে দেখো ছবিগুলো। এরপর শুরু হয়েছিল ওর গায়ে সেই জল ঢালার পালা। উফ, কি যে আনন্দ হচ্ছিল সেই টাইমটাতে ওকে বসে বসে জলে ভিজতে দেখে, কি বলবো। তো যাই হোক, এরপরে আমরা সন্ধ্যাবেলা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। তো দীপাংশু তো বসে বসে ঢুলছিল, তোমরা দেখতেই পেলে। এরপরেই শুরু হয়েছিল ওদের বাড়ির একটা নতুন নিয়ম। আমার জানা নেই, তবে তোমরা জানো না কিনা জানি না, নাম হলো বস্ত্রালঙ্কার। মানে যে ব্রাইড, তার যে শ্বশুর বাড়ি, তারা বিয়ের আগের দিন মানে হলদির সন্ধেবেলাতে ওকে বস্ত্র আর অলংকার দেবে। তো আমাদের এই নিয়মটা আছে কি না একদমই জানি না, মনে হয় নেই। তোমাদের মধ্যে কারোর থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে নিয়মটা একদমই নতুন লাগলো, তাই আমি খুব ইন্টারেস্টের সাথে এই জিনিসটা দেখছিলাম। ভালোও লাগছিল, বেশ নতুন রকমের লাগলো আমার কাছে। বেশ নতুন একটা দিন, নতুন রকমের নিয়ম, ভালো লাগছিল দেখতে। তোমাদের বলো কেমন লাগছে? আমার তো একদমই অজানা, তোমাদের কেউ জানা থাকলে অবশ্যই জানিও নিয়মটা। তবে বেশ সুন্দর নিয়মটা, বেশ মজা লাগছিল। তোমরাও দেখো কেমন লাগছে। আর এই যে যে মহিলা ওর হাতে বস্ত্র তুলে দিচ্ছে, যতদূর সম্ভব ওটা ব্রাইডের কোনো এক ননদ। আর যে এখানে
শাঁখাটা পরিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সে হচ্ছে ব্রাইডের দিদি, মাসতুতো দিদি। তো এই অনুষ্ঠানটার পরেই আমরা সোজা চলে গেছিলাম রাতের খাবার খেতে। রাতের খাবারে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি আর চিকেন, সাথে মিষ্টি আর মিষ্টি দইও ছিল। চিকেনটা যে কী অসাধারণ হয়েছিল কি বলবো, আমার তো এখনও মুখে লেগে আছে। যাই হোক, সব কিছু শেষে বাড়ি। আমি চলে এসেছি বাড়িতে। এখন ঘড়িতে বাজে 11টা। অনেক রাত্রির হয়ে গেছে, সারাদিন প্রচুর কিছু হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে। এখন একদম টায়ার্ড। এখন বসবো এডিটে, তারপর ঘুম। আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।